আমাদের সোনার কারবার সব ডুপ্লিকেট সোনা। আচ্ছা দাদা, এইভাবে যে আমরা মানুষকে ঠকাচ্ছি, মানুষ জানলে কি আর আসবে বলো? আমরা একবার যদি কাজ হাসিল হয়ে যায় তারপর তো আমরা এই দেশে আর থাকবোই না। ঠিক বলেছো। চলে যাবো ভারতবর্ষের শেষ মাথায়। যদি জানতে পারো এমন একটা ভালো খদ্দের পেতে হবে, আমাদের যেমন 1 ভরি সোনাতে 5 ভরি ডুপ্লিকেট মাল ভরে দিই, সেরকম মিলিয়ে আমাদের এই ব্যবসা চলে। ছোটখাটো ব্যবসা, এই ব্যবসা কেউ ধরতে পারবে না, একদম চিন্তা করবে না। তোমরা নিজের নিজের জায়গায় বসে নিজের নিজের কাজ করো, যেরকম আসল আর ডুপ্লিকেট যেমন তোমরা পাইল করো, মালগুলো সব তৈরি করো। আর আমি দেখো আমার কাজ হচ্ছে খদ্দের ডেকে আনা, আর তোমাদের ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে আনন্দ ফুর্তি দিয়ে তার মনকে জয় করে আমাদের ডুপ্লিকেট মাল তাদের কাছে ভরে দিতে হবে। ঠিক আছে, কাজ করো। কলকাতার সেরা দোকান, আমি টাকা পেয়েছি আর ঘর যাওয়া বাদ দিয়ে আমি সোনা কিনতে চলে এসেছি। কলকাতায় যত সোনা আছে সব আজকে গুটিলি চলে যাব। কলকাতার লোক সোনা কি করে পরে তাই আমি দেখব। বলছি দাদা ভেতরে কেউ আছেন? ও দাদা, আমি এই যে গরু না কি ব্যা शाला सोना ना रूपुरे कौन परदेसी मेरा दिल ले गया और घर में जो बच्चा हुआ कुत्ता ले गया। छे छे करो ना पुकुरी तुम्हार हाड़ी खेते नाকি? হ্যাঁ ভাই, এই ভাই হ্যালো, ও তুমি? তাই আমি ভাবছি কে বেটা ছেলে মতো ইঁদি গরুতে ডাকলিও মেয়ে ছেলে দেখতে পাচ্ছি। তুমি তুমি ডাকলে আমাকে? তুমি এখানে কি হচ্ছ? না তুমি সারা দিলে আমাকে? হ্যাঁ হ্যাঁ আমি বলছি ভালো আছো তো? হ্যাঁ ভালো। তুমি কে? আমি যাও, এখন যাও, এখন যাও। বুঝতে পারছো না? এই মাত্র দোকানটা খুললাম, একটু পরে এসে ভিকটা নিয়ে যাবে। যাও। আরে দোকানটা খুলতে খুলতে কলকাতার বাজারে এত ভিখারি চাপ, দোকানটা খুলেছি ধূপ ধুনো না দিতে দিতে ভিখারি চলে এসছে। দাও ভিক দাও। আরে বাবা খুচরো পয়সা থাকবে তবে তো দেবো। হ্যাঁ এটাই চিন্তা ভাবনা করছিলাম। দেখি না না শালা তার কাটা লোক নাকি ব্যা? শালা আমি এত বড় একটা টাকার মালিক, আমাকে বলছি ভিক্ষার, আমি ভিক্ষা করতে এসেছি। শালা তোর মতন লোক আমি 40টা ভিক্ষা দিতে পারি, তুই জানিস? এ ভাই না না ব্যাপারটা কি? তুমি যাওনি? তুমি যাওনি? মানুষকে একটু দেখি শুনি কথা বলতে হয়। কি কথা? সকালবেলায় এলাম তোমার দোকানে, কত সাজ করে আশা করে যে ওই ভাইয়ের দোকানটা বড় দোকান, সবাই বললো যে এইটাই বড় দোকান। তা বড় দোকান তো এখানে তুমি কি বোতল কুড়ুতে এসছো নাকি? হ্যাঁ হ্যাঁ বোতল করেছি, তোমাকে দেবো। এটা কি প্ল্যাটফর্ম পেয়েছো যেখানে বোতল পড়া আছে? যাও বেরিয়ে যাও। যাও। আচ্ছা অসভ্য লোক কোথা করে। আর যাও না ভাই, সকালবেলা কেন ডিস্টার্ব করছো? তুমি আমাকে যা তা মনে করছো নাকি? কেন তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি বোতল করেছি। কি করতে এসছো? শালা চিনিস আমাকে? এই দুটো বস্তা নিয়ে বোতল করতে আসো, কি করতে এসছো? আমাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ তুই হেঁটে ছুটছিস না, তোর মতো মুছে দেবো। এ ভাই বাবুদের পাশা মাথায় চুল দেখো কোঁকড়া কোঁকড়া ছুরি। চলো। আরে ভাই কোথায় যাবো? আরে যাও না রে ভাই। আরে ভাই ঝামেলা করছিস না? বেরিয়ে যাও। আমার চিনিস তো? তোর দোকানে সিল মেরে দেবো। হ্যাঁ তোর দোকান বন্ধ করে দেবো। দোকানটা কি তোমার বাবার টাকাই করেছি নাকি? তোর বাবার টাকা না হলে আমার। এই বড় কথা বলবে না। দাদা এই ওটা কি হলো? কোনটা? ওটা এমন মালটা ফেলে দিলা, ওইখানে চলে গেলাম। আমি কি করবো বলো? যা বেরিয়ে দাদা, সকালবেলায় দোকানে না বউনি হতে হতে এসেছে যখন, আমার কাছে 10 টাকা খুচরা আছে, না ভাই নাও, যাও চল যাও, মানে বাড়ি চল যাও। তুই 10 টাকা পেলি কোথায় রে? আরে আমার এই সোনার আসবে বড়। ও আচ্ছা আচ্ছা। ওই জন্য ওই ডাবরা মুকুটা তোর ব্যবস্থা করছিল।
তুই ছড়ি খুব হারায়নি আমি 10 এই ভাষা ঠিক করে কথা বলতে পারছো না? ছুরি কি? হ্যাঁ, ওটা আমার ছোট বোন হয়। এ ভাই মিজাজ দিয়ে কথা বলবি না কি করবে কি? শালার মাথা কেটে নেবো জানিস তো? তুমি আমাকে চেনো না। বে তুই আমাকে চিনিস? আমি হচ্ছি কলকাতার সব থেকে নাম করা ব্যবসাদার। আমি জানি যে আর তুই তুমি বড়- আমার দোকানে এসে আমায় ছোট বড় ভাষা বলো। তুই বারে বারে ও বাপ ও বাপ ও বাপ কি আছে এটা? ও বাপ হ্যাঁ? ও বাপ ওটা কি আছে? ও বাপ তুমি যে ওই মেয়ে দুটোকে ধারো চুমু খেয়ে নিলে। আরে ভাই আমার দোষ আছে তুই তো ঘাট ধরে ফেলে দিলি ওদের কাছে ফেলে তুই দিলাম এমন বলে তুমি জায়গায় চুপ চলে হবে? গেছে মুখে তুই এমন জায়গায় ফেলে দিলি মুখে মুখ ঢেকে গেছিস তো আমি কি করবো ও বাপ ও বাপ ও বাপ ও বাপ চলে গেল বাপ ও বাপ সব ফেটে গেল বাপ ওরা যা ওরা যন্ত্রপাতি খাম হয়ে গিয়েছে যা শালা সব মেরে শেষ করে দিয়েছে যা শালা না, ও তো বোতল কাগজ কুড়োয় নাই, ও মনে হচ্ছে রেল লাইনের পাতি কেটে এনেছে। শালা বস্তায় কি আছে খদান করে লাগলো? হ্যাঁ? রেল লাইনের পাতি নাই তো দাদুর গুঁজি তুমি বেরোবে কি? খুব জ্বলছে তোমার কিন্তু। কোনো কথা আমার শোনার দরকার না, না, নাই। মারে তো মানুষকে কত মারে যাবে যাও, মারলি তো অনেক মারলি তো। যাও না বেরিয়ে। এবার তুই কথা শোন না রে ভাই আমার বলো কি কথা বলো? আমার সাথে কথা না বলি তোর ব্যবসা সারাদিন গুষ্টি তুষ্টি মারা যাবে আচ্ছা বলো কথা। শোন না এই বোতলটা কত টাকা দাম হতে পারে ওই বোতলটা বোতলটা করে 1 পয়সাও দাম নেই। হ্যাঁ দাম আছে ওটা য টাকা হয় হোক আর বাদ বাকি সোনা কত কোন আছে দোকানে সোনা কার শোনা? তোমার তুমি আমার সোনা চিনতে পারবে না করছো কেন? না না বলছি কত কোন সোনা দোকানে আছে আমার অনেক সোনা আছে। কুইন্টাল কত হ্যাঁ? সোনার কুইন্টাল কত পক, 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 পক। ওরকম করবেন না ওটা কি হলো? ওটা বাহুবা সবাসী তুমি আমার দোকানে 1 কুইন্টাল সোনা কিনবে? না না আমি কিনি না কিনি সেটা পরের কথা হ্যাঁ? দামটা 1 কুইন্টালে কত দাম তাই শোনো বলছি। ভাই, আমার কাছে অত সোনা নাই, হ্যাঁ কুইন্টাল নাই। কেজি আছে কেজি হ্যাঁ 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 হ্যাঁ, তা কত টাকা কেজি আমার বহু করছে কেজি। ক কেজি মাল আছে তোমার দাঁড়াও দেখে আসি। এই ক কেজি মাল আছে রে? অনেকগুলো আছে। তাও কেজি 4-5 হবে? আরে ভাই তুমি বেশি বলো না। লাগছে না নাকি? কি হচ্ছে এই তুমি বস্তার খালি ঘুরিয়ে দিচ্ছ, মুখে লাগছে না নাকি? তা আমি বস্তার তুলছি আমি এতক্ষণ হাতে ধরে থাকতে পারি এত টাকার ব্যাপার তাহলে ওখানে রেখে দাও। রেখে দিলে হবে টাকা পয়সা করে বাইরে রেখে দেয় নাকি তুমি সরে যাও তুমি আমার পেছনে থাকছো কেন তোমাকে কেউ আমার পেছনে আসতে বলেছে মুখটা ছিঁড়ে গেল মনে আচ্ছা হচ্ছে। মা মাসিরা তোমরাই বলো তো। আপনারা জানেন না ওই শালা বাবা কালো তো টাকা দেখে নাই বুঝে ওইরকম করে। এ ভাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বস্তা রাখবে? না 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 বস আমার রাখা শোনো ভাই, তুমি সোনা নেবে? হ্যাঁ তো কত টাকা আছে? টাকা অনেক আছে ক কেজি সোনা আছে তাই বলো 5 কেজি। 5 কেজি হ্যাঁ, 5 কেজি সোনা তো এক বস্তা টাকা দিয়ে হয়ে যাবে লাও টাকা দাও। এই বস্তায় টাকা? এই টাকা দেখলে টাকা দেখলে ভাই দেখলে বস্তায় টাকা? তুই দেখলে কেন আমার টাকা আছে। হ্যাঁ? টাকা নেই। আমার পা গোল নাই তোর গোল আমার সব লম্বা বস্তায় টাকা আছে? আরে ভাই তুই তুমি দেখ না তোর বাবা কোনদিন দেখে না অত টাকা তুই টাকা দেখলে আমি জানি না আজকে আমি কি করব রে টাকা পুড়িয়ে দুধ দিয়ে রচা করে খাবো রে 1 পয়সা তোকে দেবো 1 পয়সা সরকারকে দেবো
ভাই গায়ে হাত দেই না। ওই যা টাকা দিয়েছো হুম। ওই টাকায় তো সোনা বেশি হবে না, বেশি মানে বেশি হবে না, ক কেজি হবে? কেজি আড়াই হবে। 2.5 কেজি? হ্যাঁ। আরো এক বস্তা চলে টাকা গোনা বার করিয়ে মাল গোনা ভরিয়ে দে। ওই একটাই তো বস্তা, আর একটা বস্তা কই? ওই একটা বস্তা তোকে দিলাম, কই বস্তা? সে কি ব্যাগ? আর একটা টাকা দিলাম না। এই, একটাই বস্তা। এ ভাই ওই মেয়েটার কাছে দেখ না, দেখ না, জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর না। না না কিছু নাই, এই কালো মেয়েটা, কালো মেয়েটা কার কাছে কিছু নাই। জানা দেখ না। আমার যখন যন্ত্রপাতি খাম করে দিলি টাকা বার করা না, এ বাহিনী আয় তো। 5 ভরি তোকে তুলবো দিয়ে টাকা বার করবো। মেয়ে ছেলে গায়ে আমার হাত দেওয়া অধিকার নাই। আরে টাকা আছে, সোনা পাবে। বাবা কালকে টাকা নাকি বে? আরে না, তোমাকে দেখলাম, এইটা হচ্ছে কলকাতা। হ্যাঁ তোমার মতো সাদা শিফটের লোক পেলে অনেক চিটিং বাজ আছে, মেরে নিয়ে চলে যাবে। ভাই চিটিংবাজি করা দরকার নাই। ওই জন্যই দেখলাম যে তোমার বুদ্ধি জ্ঞান সেরকম আছে নাকি। টাকা বার করে শোনা ভর তুমি দাও। একদম চিন্তা করো না, সোনা তোমায় দিয়ে দিচ্ছি, দাও। টাকা বার করে শোনা ভর। এই তো সব সোনা এক জায়গায় কর, আমি টাকাটা রেখে দিয়ে আসছি। তুমি হেবি সিয়ানা তো বস্তায় করে টাকা এনেছো যেন কেউ চিন্তাই না করতে পারে, তাই না? সাইজটাও ভালো। কিসের? তোর সাইজটা ভালো। হাইট 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 সাইজ। এই তা দোষের মধ্যে তোর পোঁতে মাংস নাই। তোর পোঁত আবার মালুইয়ের মতন। পোঁতে মাংস দেখেছিলাম আমাদের বাচ্চারা শুকুই মুখো বউ গেছিল গুদ্দা গুদ্দা পাতা। হ্যাঁ সেই বাসন্তী মুখে। ও বাসন্তী, বাহ। আরে ওই তো বসে আছে তো। বাবরে গুদ্দা মাল ঢুকিয়েছে সব যা আছে। একটা কথা বলি, হ্যাঁ, বল। যাক তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, বুঝতে পারিনি। হ্যাঁ। তোমার ড্রেস বা এরকম বস তাই করে যে তুমি টাকা আনবে আমরা ভাবতেই পারিনি। এই এখন বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ। এখন ভালো আছে তো? না, বলছি এখন ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। তো আবার শোনো না, আমি তোমার যাবো। একটা কথা বলি। হ্যাঁ। যাক খুব ভালো লাগলো তুমি এসেছো, একটু চা মিষ্টি জলের ব্যবস্থা করবো নাকি? না না ওসব খাওয়ার টাইম নাই, আমাকে ঘর যেতে হবে। আচ্ছা। তার কারণ আমি জেনে এলি ঘর যাব। আচ্ছা, আমার ঘর না গেলে আমার বউ। তাহলে ঠিক আছে, তুমি চলে যাও। বলছি তোমার দোকানে সোনা সায়া ধরানো হবে না? সোনার ছায়া? আমি বউকে কথা দিয়েছি যে তোকে সোনার সায়া গড়িয়ে দেবো। না ভাই, ওসব আমার টাকা নাই। যখন পেয়েছি, সোনা যখন পেয়েছি, তাহলে আমি সোনার সায়া গড়াইতে হবে। ওটা তোমাকে আলাদা জায়গায় যেতে হবে, হ্যাঁ যেখানে মেশিন দিয়ে হ্যাঁ। তৈরি করতে পারবে, সেই সব জায়গায় যেতে হবে। ওইখানে চলে যাবো। হ্যাঁ, চলে যাও। চিন্তা নাই, আমি সব জায়গায় চিনি, সব জায়গায় চলে ঠিক যাবো। আছে। তাহলে আসছি, বাই বাই। হ্যাঁ, হ্যাঁ। বলছি মেয়েগুলো তোমারই মেয়ে? না, এইটা হচ্ছে আমার বোন। আচ্ছা। ওইগুলো হচ্ছে আমাদের দোকানের কর্মচারী। হ্যাঁ। ঠিক আছে, এই একটা বোন। এগুলো কর্মচারী? হ্যাঁ, এটা বোন। এই গুদ্দাপাড়াটাও কর্মচারী? এটা বৌদি। এই মজামুখিটা? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আমার দাদাটা গুদা, সামনে গুদা হবে না? হ্যাঁ। বলছি তুমি একটু থাকো 10 মিনিট, ঠিক আছে, ঠিক একটু আছে। আনন্দ ফুর্তি করো। হ্যাঁ। ঠিক আছে, আমি একটু বাইরে অফিস ঘর থেকে ঘুরে আসছি। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। বলছি মিষ্টি খাবে নাকি কিছু? মিষ্টি খেলে পুমায় পিমড়ে লাগবে। রস মিষ্টি আমরা খাই না। তা কি খাবে? অসুবিধা আমাদের গ্রামে গুদ্দা গুদ্দা। বাদাম খাবে? বাদাম খেয়ে পেয়ে দিয়ে গন্ধ এমন তোকে ছড়াবো নাকি? ল্যাংচা খাবে? ওরে টাকা গোল, পয়সা গোল, তাই নাকি? আরে দুনিয়াটা গোল রে, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। এই লোকটার হাতটা না ভেঙে দেবো এখনই, কেন কেন? কেটে দেবো এইখানটায়। আমি হাতটাকে বলেছি বহুত তুমি হাত দেবে না, হাত দেবে না, আমরা হাত দেবো, তুমি দেবে না। টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। লেটো গান করি আমি ঘুরি দেশেতে, নামটি আমার মাস্টার সিরাজ, জানে সকলে। ওরে টাকা গোল আর পয়সা গোল, দুনিয়াটা গোল রে, টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, তার চেয়ে বেশি গোল
যাবে না, পালি চ। এই পয়সা তো অনেক নিয়ে নিল, হ্যাঁ। পয়সা কিন্তু ভাগ নিতে হবে, ছেড়ে দিলে হবে না। ঠিক বলেছিস, অনেক কষ্ট করে আমরা ইয়ে করেছি। চল দাদার কাছে মজুরি ঠিক আছে, তাই চল চল। আমার স্বামী তো কলকাতায় চলে গেছে একলা, কি জানি কি করছে। স্বামী যে আমার কখন আসবে, মনটা যেন আমার কুদরে কুদরে উঠছে যে কখন আমি শোনাবো। ओ आजा दिल में तुझको पुकारा रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे तेरे लिए मुझे मेरे लिए एक ही बना के दोनों टुकड़े किए, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। সোনা গয়না সাথে আমার লিপস্টিক ফিরে দিয়েছে নাকি? বাবা সব আছে বাবা বাবা এইটা পিছিয়ে বস এই মাগিস ভুলুই বসেই না এইটা পেটে বস এটাও সোনা? ওটাও শোনা তোমার মতন বোকা যে সেও বলবে এই চাদরটাও সোনা। এটা বলো ভাই আরে এগুলো সব ইমিটেশনের। ওটা লুকুস্তি আরে একটা তোমাকে বোকা বানিয়েছে। হাই হাই হাই, কি কাজ করেছে। আমার সব টাকাগুলো তুমি দিয়ে এসছো, এর জন্য বলে পরের ধন থাকে না স্বামী। এগুলো সব নকলি, হ্যাঁ এগুলো সব নকল, নকল মাল নকল মাল। দেখেছো তো, টাকাগুলো সব চলে গেল তো? সব চলে গেল। যা, তুমি কোথায় দিয়েছো? এই কলকাতায় চলো আমি যাবো। ওরে কানার পদে কে বাঁশ দিলি রে ওরে শালা করলি কি কাজ সে কি মনে করেছে? আই, সে বোকা পেয়েছে, বোকা। তার মেরে তার হাগ্গা বার করে দেবো। শালা করলু কি কাজ রে চলো তুমি একবার। তোমার দেখেছে, তোমার বউকে দেখেনি, হ্যাঁ। আমি ওকে দেখে নেবো। চল। শালা ঘুরিয়ে তার তেল বার করে ছাড়িব এগুলো সোনা, শালা কত টাকার ব্যাপার তোমাকে তো সব নকল সব নকল বস্তায় কেউ টাকা নিয়ে যায় গো। সব নকল সব নকল সব নকল। শালা রে শালা শালা কোন জমিটা কই পড়ে শালা শালা কি গাই করে চলো সে তাড়াতাড়ি চলো। তারা পালিয়ে যাবে না তো? ওগো, স্থানীয় দোকান দিয়ে নিয়েছো তো? আয় না আমার সাথে হ্যাঁ চলো যাচ্ছি। অনেক টাকার ব্যাপার, কই রে সব? আয় তোদের নিজের নিজের অংশ নিয়ে যা, আর এখানে আর ব্যবসা করা যাবে না। দেন আমাদের মজুরি দেন। আরে দেবো রে বোন, দেবো দেবো, সবাই কি দেবো? তুই আমার নিজের বলে তোকে কম দেবো নাকি? সবাইকে সমান ভাগ দেবো। আমরা এখানে 60 লাখ টাকা পেয়েছি। কত? 60 লাখ। 60 লাখ? হ্যাঁ, আমাদের লোক কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আমি একটা 7টা। তাড়াতাড়ি ভাগবাট্টা করো। হ্যাঁ, তোদের সবাই 5 লাখ করে। 5 লাখ করে। হ্যাঁ, ভেতরে কেউ আছেন? আবার কি ডাকছে? মেয়ে ছেলে গলা মনে হচ্ছে। খদ্দের এসছে নাকি? যেতে পারি? আবার খদ্দের এসেছে। দেখ 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 দেখ। যেতে খোল, পারি? খোল। নমস্কার নমস্কার নমস্কার। এটা কি? এই নমস্কার। নমস্কার। বলুন কি দরকার বলুন। এটা কিসের দোকান? এটা সোনার দোকান। সোনার দোকান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার স্বামী সোনা নিয়ে গেছিল। আপনার স্বামী? হ্যাঁ, তা আমি কি করব? সোনাগুলো ভালো না, পছন্দ না, ফেরত নেবো, টাকা নেবো। দেখুন ফেরত নিন, টাকা দিন। দেখুন ম্যাডাম, আমাদের ওই ফেরত তো হয় না। ফেরত হয় না? না। দাঁড়ান, আমার স্বামীকে ডাকুন। তুমি লিপস্টিক গুলো কি করেছো? কি বা? কোন রূপসী জুতা ফাইলা সইলা গেছে রে আমারে ভোগাইয়া গেছে রে পাইনে যখন আসল পা এটা হচ্ছে পচার পা পচার মায়ের গন্ধ নাই আমার কাছে খোঁজ নাই এই জুতা পালাইয়া কত কত মাস গরম পা পচার পা বাজুর পা এইবার শালা ঝাঁটা খা কি এখানে ফোজ কম করতে এসছো? জুতি মুখ ছিঁড়ে দেবো হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো আমার ওটা আমার পায়ের জুতো কি ব্যাপার, দোকানে কি দরকার? দোকানে কিছু দরকার আবার চলে এসছো? শালা চিটিং বাজ এই চিটিং বাজ।
এই সোনা সোনার গোনা দোকান করেছে। এই সোনা গোনা নকল সোনা আর আমার তুই আমাকে মেয়ের আসল বলে ব্যবসা চিটিং বাজি করে। করে। দিদি এই বসতে। কেউ বলবি না। আরে প্রথম থেকেই তো জ্বালাচ্ছে আবার এই মালিক কে? এই দোকানের মালিক কে? এই দিদি এই দোকান থেকে সোনা কিনেছি রসিদ আছে শোনেন, সব নকল দিয়েছেন। কি মনে করছেন? সোনা চিনি নিয়েছি আমরা। ধর 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 ধর। ভাই গুদা জ্যাকেট কিনেছি বাবা কালকে টাকা জ্যাকেট নাই, শালা জ্যাকেট খোল তোকে ঠান্ডায় মারবো আজকে টাকা নাই, টাকা বার কর টাকা সব ফুরিয়ে গেছে। যা টাকা দে বার কর শালা টাকা বার কর হ্যাঁ ওঠেন, ওঠেন, ওঠেন। টাকা দেন। আমার স্বামীকে বলে চাবুক দিয়ে মেরেছেন, টাকা দেন। টাকা নাই বোন। প্রথম থেকেই তো জ্বালাচ্ছে আবার জ্বালাতে এবার এসে জ্বালাতে দাও দাও, ও যখন অন্যায় করেছে। ভাই, বসে পড়, বসে পড়। শোনেন, আমরা ভালো ভালো মানুষ বলে পুলিশ প্রশাসন কিছু করিনি। আচ্ছা চুপ। হ্যাঁ? আমরা বলে প্রশাসনকে ডাকিনি, শালা। প্রশাসনের কাছে যাইনি। আমরা পুরো ফাঁস করছি। হনুমানের মতো লাপাইতে লাপাইতে সেই লোপাড়া নাদনঘাট থেকে আসছি কলকাতা হ্যাঁ? শালা হনুমানের মতো লাপানিটাই বন্ধ করে কি দিলি কাজ করলো, আমার টাকাগুলো নিয়ে নিল। এই জুতো যতক্ষণ না ছিঁড়বে তাহলে এক কাজ করে জুতো কামড়ি খাইলে টাকা বার কর যত কাঁদে রেহাই দেবো না ভাই, আর আমার আর সত্যি কথা, এরা দুজনে তোর কে হয় এই যে দুটো বোন, দুটো বোন হ্যাঁ, এই দাদা হয়, মায়া করছে, আমি যেমন তোমার মায়া করি। শোনো না, বলি বলি পচার জুতো বলি ভাই, যেখানে মারবে পচে যাবে একবারে আমি সত্যি কথা বলবো, বল আমাদের ব্যবসাটাই হচ্ছে চিটিংবাজি ব্যবসা। এই শালাটা আমি চিটিংবাজি করবি আমার সাথে আমাদের গরিব মানুষ, ও, দিদি, নাদনঘাট ও লোপার- দিদি, এই দিদি খালি বেটা নাদনঘাট লোপারে আমাদের পা ভাঙা হাত ভাঙার একটা নাম আছে দেশ জুড়ে নাম আছে আমাদের আর তুই শালা আমার সাথে চিটিংবাজি তোর পা হাত ভাঙবো আর সারাবো মাসি শোনো না, কথা বলি, ও মা, ও খালা ও খালা টাকা খালা টাকা ও খালা ভাই, আর মারি না ভাই, আর মানুষকে কত মারে, আর মারি তুই না। ভাই বলকে মেরিয়ে জুতো না ছিনতে বলতে মারবো বলে, জমিটা কিন্দিকে ভাই, কথা বলবো, আর কপালে মারবো কথা বলবো, ও শালা বলবো আর কথা বলবো, হ্যাঁ, ও। আমি উঠতে আর পারছি না, না মারবো ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে কিন্তু ওঠ হ্যাঁ কথাই বলে, মন হারায়। তাই হয়েছে। আর মারি না, খুব মেরেছি ভাই। টাকা বার কর ও, একটা কথা, এরকম টাকা সবার ও দিদি, থাকে না। ও দিদি, একটা কথা বলবো, হ্যাঁ বলুন। আমার ভুল হলে আপনি মারবেন, আমার তো কথা, মারবো মানে টাকা বার করুন। আগে দাঁড়ান, ওই যে কি করছে। ও দিদি, ও দিদি, হ্যাঁ বলেন। আমার কথাটা শোনেন না, আমি কথাটা বলি, আমার কথাটা একটু শোনেন, আপনি হ্যাঁ বলেন। আপনার স্বামীকে আমি বলেছিলাম, হ্যাঁ। ওই মেয়েটার পকেটে যা আছে ওই তুমি কটা ওই বার কর মেয়েটার কাছে যাচ্ছো? এই ও মেয়ে, গাদা টাকা ভরা আছে এই টাকা দে। ও স্যার 10 টাকা 5 টাকার লট, ওই লোবো শালা শোন না ভাই, শোন না, বার ও করছি দিদি, ও দিদি, আমার শোনেন কথাটা, টাকা গুনা 100 টাকা লোট 500 টাকা লোট ভাঙি 1 টাকা 2 টাকা করতে কে বলেছে রে শালা তো। আরে বাবা, কথা বলতে দাও। ও বুবু, কথা বলছে রে। ও বুবু, বুবু, শোন না, কথা বলি, একটু বসো, আমি পারছি না, বলছি আমি ওকে বলে এলাম হ্যাঁ। যে ভাই তুমি মাল কিনছো, বসে বসে আরাম হবে না শুয়ে শুয়ে বল আমি বলেছিলাম যে অন্য দোকানে তুমি গিয়ে যাচাই করে নাও গা মালটা, দোষটা আমার, দোষটা। তো বলে এলাম, এই দাঁড়াও, তোমায় কি বলেছে? মুখ ছিঁড়ে দেবো ছোট লোক বলছে হ্যাঁ, ছোট লোক কারা? আমার স্বামী ছোট লোক। আরে প্রথম থেকেই টাকা চিটিংবাজি করে নিয়ে আবার খুব ভদ্রলোক দেখাচ্ছে। চিটিংবাজ
চিটার টাকা দাও। 11 বছর দাও, বয়স দাও, টাকা চেও না। এই দোকানটা কার? আমার এই দোকানটা আমার স্বামীর নামে লিখে দাও। আ? এই দোকানটা আমার স্বামীর নামে লিখে দেবে, হ্যাঁ, ঠিক আছে? তোর দুটো তাহলে বোনকেই আমি বিয়ে করবো। এই মুখ পুরো মিক্সি, আমি ভালো না? এ তুই থাকবি, ওরা পাহাড় টিপবে না। হ্যাঁ ঠিক, রান্না করবে একজন আর পাহাড় পাটি একজন। এই যে দোকানটা যদি দিয়ে দিস তোর বোনের বিয়ে দিবে কি করে? হ্যাঁ সেইটাই তো, তার থেকে আমাকে দিয়ে দে, ওরা আমার কাছেই থাক। গান করবে আর খাবে। আমি এই ক্লাবে ক্যারাম বোর্ডকে একটা দেবো, ক্যারাম বোর্ড খেলা করবে ওরা। আর একটা বাজারে দেবো, ওরা বাজারে লটারি বিক্রি তাহলে করবে। আমার কাজগুলো কে করবে? হ্যাঁ, ওরা ওই মাঝে মাঝে করবে। আমি মুন্নিকে ঘাস কেটে দেবো। হ্যাঁ, মনীষকে ঘাস কেটে দিবি। আয়, 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 আয়। সব এক হাতেই দিয়ে দিচ্ছিস। সুন্দরভাবে হাতগুলো নিচ্ছে। তুইও চাপিয়ে দে। ওপরে ভগবান, জোরে বল। তুই চাপা। ওপরে ভগবান, ওপরে তিরপল, তার উপরে ভগবান। দেখেছো এরকম রোজ দেখেছো? নিচে মা বসুধরা। বে নিচে পাট্টা, পাট্টা তিরপলের নিচে বসিমতি, বসুমতি না বসুন্ধরা। বসুন্ধরা। তাই হলো। সবাইকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমার এই কাঁদিস না ভাই, কাঁদিস না। দুটো বোনকে, মা মরা বাবা মরা, দুটো বোনকে তোমার হাতে তুলে দিলাম। ছোট মেয়ে যেন বেশি চাপ দেবে। কাঁদিস না ভাই, কাঁদিস না। তোর দুঃখ থেকে আমার পথ ফেটে যাচ্ছে। আর এই দুজনাকে বিয়ে করছি তো, কষ্ট চাপ কিচ্ছু নাই। আমি যা সুখে রাখবো, চোখের জল এসবে না। আমি তোকে এসবে না কথা- মানে? এসবে না, আসবে না, আসবে না, আসবে না, চোখে জল আসবে না। দাদা হ্যাঁ, বিয়ে তো দিয়ে দিলে, প্রণাম করে নি। করছি তোমার কাছে করে নি। আশীর্বাদ করি তুই শতপুত্রের জননী হ। কটা? 100টা ছেলে মেয়ে হবে। ওইটুকু মেয়ে একসঙ্গে ছেলে হবে, বাঁচবে, ক্যাংরা খোলা হয়ে যাবে ব্যাগ। এবার তোমাকে করব। কাকা আমাকে করতে হবে না, আমার শরীর খারাপ। আরে প্রণাম করব। তাহলে কর। করছি। কাজ যদি না করিস না, দেখেছিস তো এইটা রেখে দিলাম তুলে। ওই যে বিয়ে করার লেগে জড়িয়ে বেড়াচ্ছে, পুঁতে মাংস নাই। ঠিক মনে হচ্ছে রেল পাঠিয়ে বসে বসে পুঁতে ঘাঁটা বাজি গিয়ে। 13 বছর বয়স, বাচ্চা মেয়ে ভাই। ক বছর? 13 বছর, আর পচার বয়স কত ব্যা? ও তো 8 বছর। আবার 3 বছর ছেলে হয়ে তোর। আশীর্বাদ করি বালিকা, তুই মরিয়ে মুরগি হওয়া, লোকের সরকারি আঁচুরি খা। প্রণাম কর, বুড়ি প্রণাম কর, প্রণাম কর। তুই করবি? এই প্রণামটা ঠিক করেছে। তোর বোনের মুখটা পোঁতের দিকে থাকে নাকি বে? আরে বাচ্চা মেয়ে, এই সামনে থেকে প্রণাম করতে হয়। বাচ্চা খাতা খুলবো না, বাপরে পোঁতের গন্ধ সেই সকালবেলায় পেয়েছে, এখনো বেলা 4টে বাজে পোঁতের গন্ধ যায় নাই। আলু সানা ডাল খেয়েছি তো? তাহলে আলুর সঙ্গে ডাল খেয়েছে। হ্যাঁ। আশীর্বাদ করি বালিকা, 1 পচাল 3 দিন খা, 5 দিন নাদন ঘর যা। চল উঠে বল।